হ্যালো বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। তো আজ হচ্ছে বারটা যেন কী বার আজকেও ভুলে গেছি, দেখেছো তো? শুক্রবার, হ্যাঁ শুক্রবার কি শনিবার, সরি শনি, যাই হোক। তো আমি আর মিনু কাকিমা এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি পূর্ণিমাদির নাতনির অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি। আর ওই দেখো পুচকিটা বসে অন্নপ্রাশনের ওখানে বসে রয়েছে, মানে গিফট দিচ্ছে। আর এই দেখো ওটা ওর মাসিমণি, মানে আমাদের সঞ্চিতার বোন, ও ওখানে ওকে মানে পায়েস খাইয়ে দিচ্ছে, মানে যেটা হয় আর কি, আশীর্বাদ করা বলো বা যাই বলো না কেন, যেটা বাঙালি রিচুয়াল, তো খাইয়ে দিচ্ছে। আর এই দেখো ডেকোরেশনটা করেছে, বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো চলো দেখতে থাকো। অন্নপ্রাশন বাড়িতে আমরা গেছিলাম, ওই যে সঞ্চিতা সেজেছে, ওটা ওর ছোটো বোন, বোন ওর পাশে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে এটা ওর মেজো বোন, তো সঞ্চিতারা 3 বোন। আর এই যে আমি ওদের শিল দিয়ে নেমে আসছি, তো কাকিমাকে বলছিলাম কাকিমা একটু আস্তে আস্তে নামবেন। আর ওই যে জামাটা দিয়েছে সঞ্চিতার হাতে, তো ওটা ও নিয়ে আসলো। আর এই দেখো আমি কাকিমাকে বললাম একটু আস্তে আস্তে নামো। আর এখানে আমাদের কাকুলি দিয়ে আসছে, কাকুলি দিয়ে আমি একসাথেই আসলাম, মানে নামছিলাম। আর আমি আর কাকিমা আমার একসাথে খেলাম। কাকিমা আমার জন্য দাঁড়িয়েছিল, জানো মানুষটা কতক্ষণ যে তুমিও হবে একসাথে যাব। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকিমারা দাঁড়িয়ে আছে, তো আমি ভাবলাম ছাদে জামা কাপড় রয়েছে তুলে নিয়ে আসি। আর ওই যে রিলস করার জন্য গান হচ্ছিল, তো তার সাথে সাথে আমিও একটু নিজের চেষ্টা করছিলাম যে দেখি আমি পারি কিনা। চলো এখন বাড়ি চলে এসেছি, এসে দেখলাম প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো আমাকে গোছগাছ করতে হবে। এই দেখো এক গামলা, তো সেগুলো এখন গোছাতে শুরু করে দিয়েছি। তো আজকে আমি ভীষণ এনার্জি, আজকে আমার কোনো রকম কোনো প্রবলেম নেই। কেন বলো তো? কারণ আজকে আমার বাড়িতে আমার মাসি মেসোমশাই আসবে, মানে আমার ছোটো মেসো আর মাসি আসবে, তার জন্য আমি খুব হ্যাপি। আজ সকাল থেকে আমার মানে কি বলবো, আমি আজকে সুপার ফাস্ট, আজকে আমার কোনো রকম কোনো প্রবলেম হয় নাই, কারণ আমার মাসি মেসোমশাই আসবে। তো এই হচ্ছে ব্যাপার, আমি খুব খুশি ছিলাম। তো অনেক জামা কাপড় কাচাকাচি করেছিলাম, কান্তিবাবুর চাদরটাও গুছিয়ে রাখলাম। তো জামা কাপড় কাচাকাচি করার পর এই যে ঘর দুয়ারগুলো সেই সকালে ঝাঁট দিয়েছিলাম, আর একবার ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। সব কিছু কাজকাম সেরে সুরে এখন এসেছি সন্ধ্যা দিতে, গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে। তো সন্ধ্যাটা দিতে একটু সময় লাগে, এখন এসেছি সব কিছু করার, কারণ তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কারণ হচ্ছে মাসিরা ঢুকে যাবে। তো আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে সন্ধ্যা দিই, কারণ আমার মাসি এসে যদি দেখে আমি সন্ধ্যা দিইনি, আমার মা মাসি দুজনের বুক ভালো করে এখনো সন্ধ্যা দিসনি, ভালো করে দিয়ে সন্ধ্যা দিয়েছে। সন্ধ্যা তো তাও মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হবে। আমি সন্ধ্যা দিচ্ছিলাম, এমন সময়তেই মাসি ঢুকে তাড়াতাড়ি করে বলছে এখনো তো সন্ধ্যা দেওয়া হয়নি, আমি নানায় তো দিচ্ছি। এই আমার বনমাসিকে অতটা আমি ভয় পাই না, কারণ আমার বনমাসি খুব মানে মানুষ, মানে ইজিপ টাইপের মানুষ। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তো দেখাই চলো আমাদের বাড়িতে কারা এসেছে। এই দেখো আমার মেসোমশাই, দেখেছো আমার বাবা, দেখেছো? আর এই দেখো আমার মাসি গো, আমি বলি না আমি খুব আদরে। চলো আমি খুব খুশি, জানো এত খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ
তো এই যে আমাদের সুশীত এরকম করে সেজেছে, কেন জানি না ক্যামেরাটা এরকম হয়ে গেছে। আর পূর্ণিমাদির বাড়ি, আর সুশীতদাকে দেখালাম যে আমাদের দাদা কেমন সেজেছে। আমাদের দাদা হচ্ছে পূর্ণিমাদি থাকতেই আমরা খুব হাসি ঠাট্টা করতাম, তো এটাই বলছিলাম পূর্ণিমাদি তোমাকে আমরা খুব মিস করিব। আর এখানে সঞ্চিতা সেজেছে, সঞ্চিতা বলছে ঝুমাদি এখনও সেজে আসেনি কেন, ও তোমাদের হাই বললো, এটাই হচ্ছে কথা। আমি বললাম না গো, কাকুলিদির শরীর খারাপ ছিল, তাই কাকুলিদিকে দেখতে এসেছিলাম। কাকুলিদির হঠাৎ করে গ্যাস অম্বল হয়ে গেছিলো, তো তাই দেখতে গেছিলাম, ওষুধ দিতে গেছিলাম। আর সবাই দেখছি সেজে গুজে গেছে, আর আমাকে সবাই একটু পাগলি ছাগলি ভাবছে, তো সেটাই তোমাদের ক্যামেরাবন্দি করলাম যে কী ব্যাপার, এরকম পোশাকে কেন এসেছে। যাই হোক, আমি বাড়ির মানুষ, পাড়ার মানুষ, তোদের প্যান্ডেলের সামনে দিয়েই যেতে হয় কাকুলিদিদের বাড়ি, তো সেটাই গেছিলাম। আর সঞ্চিতা আমাকে বললো ঝুমাদি তুমি কেন সেজে আসুনি। আমি বললাম হ্যাঁ গো আমি যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে রাধানগরের বাড়ি ছিল, তো আর পূর্ণিমাদির বাবার বাড়ি রাধানগর, সেইখানে অনেক মানুষজন এসেছিলো আমাদের বাড়িতে বেড়াতে, তো তাদের সাথে টুকটাক করে কথা বলতে, এই বলতে ওই বলতে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার তো বাড়ির কাছে কোনো ব্যাপার না, নিজেদের বাড়ি। তো চলো এবার বাড়ি যাই, গিয়ে দেখি কান্তিবাবু এসেছে আর আমি তোমাদের সাথে কথা বলছি। কিন্তু পরে ভাবলাম আমি কেন বলছি, কারণ পিছনে তো বক্স বাজছে, কপিরাইট আসবে, তো একটু গানের আওয়াজ আসলেই তোমরা তো জানো কপিরাইট দিয়ে দেবে, তো তার জন্য আমি কেন যে বলছিলাম আমি নিজেই জানি না। যাই হোক, আবেগে বলে ফেলেছি। আর এদিকে কান্তিবাবু ঢুকে গেছে, ওকে এবার চাটা দেবো, হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো। সেগুলো যে রেডি হয়ে গেছি, ওদিকে মাসি সাজছে, মাসি সাজেনি কিচ্ছু, আমি দিলাম একটা গহনাও পরেনি, কিচ্ছু পরেনি, একটা গহনা কিচ্ছু পরেনি। আমি এই দেখো গহনা গাটি পরে সেজে গুজে বসে আছি। মাসিকে বললাম পর একটু সাজবে না। তো চলো 10টা 12 বেজে গেছে, আমরা এবার খাবো, আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে গো। আর আমি এই যে শাড়িটা পরেছি, মাসি দিয়েছিল পুজোতে, একটা সিম্পল শাড়ি, খুব সুন্দর, শাড়িটা আমার খুব পছন্দের, তো তাই পরে নিলাম। চলো মাসির সাজটা দেখাই। মাসিকে রেডি করেই দিয়েছি, ও সাজছিল না, আমি এইটুকু সাজিয়ে দিয়েছি, ও কিছুতেই সাজবে না। এই দেখো আমার মাসি যে রেডি, এবার যাবো ভোজ খেতে। চলো, আমার মেসমশাই রেডি হয়ে গেছে, আমাদের বাড়ির সবাই রেডি হয়ে গেছে, এবার ওগুলো বেরোবো। আজ মেসমশাই রেডি হয়ে বসে আছে। আয় বাবা, বাবা কই, আসো আসো আসো, চলে আসো, চলো মেসমশাই, হ্যাঁ চলো আমরা সবাই মিলে এবার ভোজ খেতে যাবো। আয় আয় গো আয়, চল। ওখানে গিয়ে আমি হয়তো কথা বলতে পারবো না, কারণ গানের খুব আওয়াজ, কপিরাইট আসবে, তো তার জন্য চল। কান্তিবাবু বসে আছে, চল। তো এই দেখো বসে আছি আমি আর মাসি, দাঁড়িয়ে আছি, কখন খাওয়া হবে তার ঠিক নেই, খুব ভিড়, তো সকলেই কম বেশি দাঁড়িয়ে আছে। আর ওই যে কথা বললাম ওটা পূর্ণিমাদির। আর মাসিকে আমি একটু দেখালাম, কারণ মাসির একটু মুডটা অফ আছে, সেটা একটা বিশেষ কারণবশত। যাই হোক, ওখানে শ্বশুর জামাই দুজনে দাঁড়িয়ে আছে, সেটাই দেখালাম যে শ্বশুর জামাই ভাই ভাই দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে আমি খেতে বসেছি, বাট আর এই দেখো একটা পুচকি বসেছে, ও যে কি মিষ্টি, কি কিউট, আমার ভীষণ ভালো লেগেছে জানো ওকে। ওর কানের দুল হারিয়ে গেছে, তো সেটাই আমাকে বলছে তুমি আমার কে হও। আমি ওকে বলছি তুমি কি খেয়েছো। তো এখন ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে মিউজিক বাজছে ওই জন্য। আর সামনের টেবিলে বসেছে দীপালিরা। তো এই দেখো ও এত কিউট, এত কিউট। আর আমার পাশে বসেছে কান্তিবাবু, তো কান্তিবাবু ওর দাদান হয়, তো একটু ওকে বলছে যে এরকম এরকম। হ্যাঁ, আমরা খুব মানে দাদান ঠাম্মি আমরা অনেক দিন আগেই হয়ে গেছি। তো প্রথমে দিয়েছিল পনির সেটে, এখন ফ্রাইড রাইস, পাবদা মাছ, এখন দিয়েছে ডাল ভাত ছ্যাঁচড়া। তো ও এখন কিছু নেবে না, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম। আর শেষে দিয়েছে মাটন আর ভাতটা আমি সেটাই নিয়েছি, আর নিইনি, তো খিদে পেয়ে গেছিলো। আর এই দেখো এখন চাটনি পাঁপড়, তো সেটা তোমাদের সাথে দেখালাম। এখন দিয়েছে ক্ষীরমালাই, এটাকে ক্ষীরমালাই বলে তো, হ্যাঁ কি রসমালাই সরি, আর রসগোল্লা কালাকাঁদ, কারণ সব কিছু মিষ্টি একটু একটু করে নিয়েছি, একটু একটু না বেশ অনেকটাই। চলো টাটা, গুড নাইট।